হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরিল আমারে কাপড় চোপড় পিন্দাও, সিনা চাক করো, খানো নিতায় কইন আল্লাহ আপনারে দাওয়াত করছেন, আল্লাহর দরবারে লইয়া যাইত। সুবহানাল্লাহ। সওয়াল করেন আল্লাহ তান দরবারও আমারে বুলাইয়া নিয়া কিতা দিবা? তাই এখন আমি জিজ্ঞাসা খোয়ালাম, জিজ্ঞাইলা আপনার হাবিব রে কিতা দিবা আল্লাহ? আল্লাহ জবাব দেন, আমার হাবিব রেখো যেটা পাইলে তাই খুশি হইবা ওটা দিমু, যেটা পাইলে তাই খুশি হইবা ওটা। আল্লাহর হাবিবে ফরমাইন, রসুল পাক সমর লাগাতার জিন্দগির শেষ 10 বছরের খাদিম আসলাকে হজরতে আনাস রাদিয়াল্লাহু, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন আমারে আমার রাসূলুল্লাহ কইছেন যে কিয়ামতের দিন আমার উম্মত রে জাহান্নামে রাখি আল্লাহ যদি আমার এখন বেহেশত হামাইতাম, আমি হামাইতাম নাই, আমার সব উম্মত রে যখন সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু, ওই সময় আমি নবী বেহেশত হামাইমু। আল্লাহ সব দিকেই বা আমার তার দাইয়া মুহাম্মদ, দোস্ত আপনি খুশ হয়েছেন নি, রাজি হয়েছেন নি? আমি যে কইমু রাজি, ওই সময় কইবার ঠিক আছে, আপনি রাজি হয়ে গেছেন, শেষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খাতিরে তান উম্মত হলরে হাসরের ময়দানে 70,000 উম্মত রে আল্লাহ বেহিসাব মাফ করে দিবা, কোনো হিসাব নিতা নাই। হুজুরে পাক সব খুশি নাই। আল্লাহর হাবিব রে আল্লাহ কইবা প্রত্যেক 70,000 প্রত্যেক হাজারের লগে আরো 70,000 বেলা হিসাব। সুবহানাল্লাহ। আর এর বাদে যারা রইবা এরার লাগি আপনার সুপারিশ, রোজার সুপারিশ, কোরআনে কারীমের সুপারিশ, বাইতুল্লাহ শরীফের সুপারিশ, হাফিজে কোরআন হলর সুপারিশ, আলিম হলর সুপারিশ, ওলি হলর সুপারিশ, এরার সুপারিশে বাকি সারা জাহান্নাম তনে জান্নাত যাইবা। আমরা নবী সুপারিশ করবান মাতুকা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার আহলে বইতে যারা মহব্বত করবা এরারে আমি সুপারিশ করব। যারা আজান হলে আজানের জবাব দিবা, আজান শেষ হইলে দুরুদ পড়বা, দুরুদ শেষ করিয়া দোয়া পড়বা, আমি নবীর উপরে ওয়াজিব হই যায় তারারে সুপারিশ করিয়া জান্নাতের লগে লইয়া যাওয়া। আপনারা আজানের জবাব দিননি? হ্যাঁ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনলে কিতা কই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ হইলে আমরা একবার কমপক্ষে দুরুদ পড়িতাম, আর শেষ হওয়ার বাদে দোয়া করতাম। এই দোয়ার মধ্যে অন্য কোনো মানুষ লাগি দোয়া নাই, এই দোয়াটা পরিপূর্ণ রাসূলুল্লাহ লাগি দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ তোমার নবীরে তুমি ওসিলার দরজা দান করো, তার ফজিলত দান করো। সুবহানাল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা, তানে উচ্চ মর্যাদা দান করো। ওয়াবাসু মাকামাম মাহমুদা, তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দান করো। এটা আল্লাহ দান করবা করিয়া নবীরে ওয়াদা দিলাইছেন। কিন্তু আল্লাহ খুশ হইছেন যে আমার হাবিবের উম্মতে তারার নবী লাগি দোয়া করে। আল্লাহর হাবিব বড় খুশি হইন। আজানের দোয়া করার মানুষের অবস্থা কিতা হইব জানেননি? কিতা লাগি এই অবস্থা হইব? আপনারা জানেন দুনিয়ার যত নবী সকল আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের অপেক্ষা করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ জমিনে ফাটাইতা করে দোয়া করছেন। এই দোয়া আর কেউ করছেন না। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আয় আল্লাহ আমার বেটা ইসমাইলের বংশতনে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফাটাইও।
কোন জায়গাত বইয়া দোয়া করছেন বলে মাকামে ইব্রাহিমের উপরে খাড়া হইয়া এর লাগি আল্লাহ কাবা শরীফের কথা কইন আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ এখানে গরিকান মানুষের হেদায়েতের লাগি তৈয়ার করা হইছে বানানি হইছে বিবাক্কাতা কোন জায়গা মক্কাত উদাল্লিল আলামিন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের লাগি গর যথেষ্ট সুবহানাল্লাহ ফীহি আয়াতুম বাইয়িনাত এখানে সুস্পষ্ট নিদর্শন আছে কিতা আছে মাকামে ইব্রাহিম আছে মাতুন না ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম এখানে মাকামে ইব্রাহিম আছে বহুত নিদর্শন আছে হাজারে আসওয়াদ আছে মুলতজম আছে বাব আছে রুকনে ইয়ামানি আছে হতিম আছে অত নিদর্শন খালি কেন আছে কিন্তু আল্লাহ এগুলার নাম উল্লেখ করলা না খালি মাকামে ইব্রাহিমের নাম উল্লেখ করলা খেনে বলে তাম আয়াতগুলোর চাইতে নিশানোর চাইতে বড় নিশান হয়ে গেছে মাকামে ইব্রাহিম কারণে এই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার হাবিবর আগমনের দোয়া করছিল আর লাগি সুবহানাল্লাহ সাবহল আগমনের দোয়া মানে রাসূল পাক সাল্লাল্লাহু মৌলুদ শরীফের দোয়া জন্মর ওই তো দোয়া করছিল যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার কারণে তাই কালি রসুল রইন না তাই খলিলুল্লাহ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা যদি আজান জবাব দেও আজানর আর এর বাদে দুরূদ শরীফ পড়ো আর আমার লাগি রফে দারাজাতর দোয়া করো আমার মর্যাদা বাড়ানির দোয়া করো আমার লাগি মাকামে ইব্রাহিমের দোয়া করো তো মাকামে ইব্রাহিম কিতা বলে মাকামুস শাফা যেখানো যে দরজাটা আমার হইব শাফাআতর দরজা হইব ই দোয়া করনেওয়ালা কোনো মানুষের আমি সুপারিশর বাড়া রাখতাম না সুবহানাল্লাহ সাব হল আমরা নবী লাগি দোয়া না করলেও আল্লাহ তার হাবিবের এই মর্যাদা দিবা কিন্তু যে সমস্ত উম্মত হলে দোয়া করেন এরার খবর তো কোনো রেওয়ায়াত মতো সপ্তাহে একদিন যায় কোনো রেওয়ায়াত মতো সপ্তাহ 2 দিন যায় আর কোনো কোনো বর্ণনা মতো দেখা যায় যে আল্লাহ নবীর খেদমত কন্টিনিউ উম্মতর খবর যায় সুবহানাল্লাহ তো আল্লাহ নবী খবর পাইন নবীর খেদমত দুরুদ যায় তাই লিখিয়া রাখেন তার কাছে কাগজ থাকবো সেই কতবার দুরুদ পড়ছেন আল্লাহ নবী দেখবা যে আজান হইলেও তার উম্মতে তার লাগে মাকামে মাহমুদের দোয়া করছে আর ও মাকামে মাহমুদ রসুল্লাহ বইবার উম্মতে ফাউরিলি বা ইলা নবী আমরা নবী নাই এর লাগে আল্লাহ নবী ফরমান যেমন সে আজান শুনব আজানের জবাব দিব আজান শেষ হইলে দুরুদ পড়ব আর এর বাদে আমার লাগিল ফেদারাজতর দোয়া করব ফজিলতর দোয়া করব ওসিলার দোয়া করব মাকামে ইব্রাহিমের দোয়া করব আল্লাহ তাআলাইহিস শাফাআত ই উম্মতের লাগে সুপারিশ করে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাইব হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত কোরআন শরীফ নাজিল হইছে কোরআন শরীফ 82 বার নামাজের কথা আইছে না কোরআন শরীফ 43 বার 44 বার কিতা 34 বার যাকাতের কথা আইছে হজের কথা আইছে না অলতার কথা আইছে রাসূলুল্লাহর কথা কতবার আইছে বলে 1400 মর্তবা 1400 বার আল্লাহ তার হাবিবের কথা কোরআন শরীফে উল্লেখ করছে সুবহানাল্লাহ আর আয়েশা সিদ্দিকা কইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চরিত্র হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ কইতে না আস্তাদা কোরআন শরীফ রাসূলুল্লাহর চরিত্র সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে দুরূদ ভেজেন তার মানে তফসিরের মাঝে লেখছেন এর মাঝে উল্লেখযোগ্য তফসির হইল বুখারী শরীফের কিতাবত তফসির কেন লেখছেন যে আল্লাহর দুরূদ মানে হইল আল্লাহ তার হাবিবর তারিফ করেন সুবহানাল্লাহ কারার সামনে ফিরিস্তা অখলর সামনে কতজন ফিরিস্তার সামনে বলে কুল মালাইকার সামনে আল্লাহ তার হাবিবর খালি তারিফ করতেই আছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শানু আল্লাহ কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবীর মান বাড়বো কিলা আপনার আমার আলোচনায় বাড়বো নিজে না নবীর আলোচনা করলে আমরা মান বাড়বো নবীর উপরে দুরূদ পড়লে আমরা মান বাড়বো
আর আল্লাহ যখন তান হাবিবর শান আলোচনা করবা তখন তান হাবিবর মান বাড়ব। ছোট বড়র আলোচনা করলে ছোট বড় হইন, আর বড় ছোটর আলোচনা করলে ছোট বড় হইন। আবার কই, ছোট বড়র শান কইলে ছোট বড় হইন, আর বড় ছোটর শান কইলে ছোট বড় হইন। বুঝছেন তো? আমরা উম্মত নবীর শান গাইলে কইলে আল্লাহ তান নবীর খাতিরে আমরার মর্যাদা বাড়াইবা, আর আল্লাহ যখন তান হবিবর শান হইবা তখন নবীর শান বাড়ি। আপনার যদি আপনার এলাকার কোনো বড় মানুষের পরিচয় গিয়া দেন, আপনার চাচা বা বাতিজা বা বাই, তাইলে সেই বড়জনের খাতিরে আপনার শান বাড়াইব। আর হেনর শান বাড়তে হইলে কিন্তু ইটুইব, তান্তনে বড় কেউ খোয়া লাগবে। এই দেশের প্রধান উপদেষ্টা যদি আপনার এলাকার কোনো শানদার মানুষের কথা কইন, তো এনর মান বাড়িব। তাইন কইলে তান মান বাড়িব। বুঝছেন তো? এর লাগি আল্লাহ তান হাবিবর শান আর মান রে হামেশা হামেশা বুলন কররা। আর এই বুলন্দর বরগুজিদা নবীর শান যখন আমরা আলোচনা করবো তান খাতিরে আমরা মান বাড়িব। আমরা লাগি সবচাইতে সুন্দর একটা পন্থা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আমরা মান বাড়িব। এর লাগি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ পড়ে তে আল্লাহ আশরু হাসানাত 10টা নেকি দেন। কোন কোন রিওয়ায়াত আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আলাইহি আশরু সাইয়্যাত বা খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ মিটাই দেন। পাতেন না? আর 10টা দরজা আল্লাহ বুলন করেন। ওই যে 10 দরজা বুলন করেন, বুঝছেন তো? মানুষের পজিশন বাড়ে নবীর শান আলোচনা করলে, নবীর উপরে দুরূদ পড়লে। দুনিয়া যদি কোনো মানুষের তার সম্মান অর্জন করত, আমরা তো মনে করি দুনিয়ার সম্মান অর্জন করতে হইলে আমার ছবি দিয়া বিলবোর্ডও আমি খানো খানো কোন কোম্পানির ডাইরেক্টর আর কোন কোম্পানির চেয়ারম্যান আর কোনটার কিতা ওটা বেশ করে উল্লেখ করিয়া বিলবোর্ড দিলে মানুষে আমার চিনবা, আমার মর্যাদা বাড়িব। আর আল্লাহর হাবিবর কিতা বলে কোনো প্রকৃতপক্ষে কোনো মানুষের তার মান বাড়াইতে চায়, যে নবীর সুন্নতর ইত্তেবা করুক আর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ুক, আল্লাহ তার মান বাড়াই দিবা। যেটার হিসাব মিলানি বড় কঠিন হয়ে দাঁড়াইব। যে শান এটা অবারিত দিনের লাগি অনাগত ভবিষ্যতে আপনি মারাও যাইতে পারেন, তো আপনার শান কমতো না। সুবহানাল্লাহ। আমার ভাই হল রাত গভীর হয়ে গেছে, আর আপনারা নয়া শীত পড়ছে, কষ্ট মনে রাখবা যে আল্লাহ নবী ফরমাইন যে মানুষের সামনে আমি নবীর নাম উচ্চারণ করইল আর মুখ খুলিয়া জবান খুলিয়া আমার উপরে দুরূদ পড়ল না, এর থেকে বখিল কোনো মানুষ হইতে পারে না। ও সাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে কইলা আপনি কিতাব খান নাম উচ্চারণ হয়েছে, আপনার নবীর নাম উচ্চারণ হয়েছে। এই সময় আপনি পড়িতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতা পড়িতা? দুরূদ পড়িতা। যদি এই সময় আপনি দুরূদ শরীফ পড়েন তাইলে বোঝা গেল আপনি বকিল নাই, মাথুন না? আমরা ওখানে নাম কইমু, আপনার জফমালা বানাও কা আপনার নবীর দুরূদ রে। যে মানুষের জমিনে যত বেশি দুরূদ পড়িব আল্লাহর দরবারে ওই মানুষের শান আর মান তত বেশি বাড়িব। দুই জিনিসে আল্লাহর কাছে বন্দার মান বাড়ে। একটা হইল যে মানুষে যত বেশি আল্লাহরে ডরায় এই মানুষের মান অত বাড়ে, আর আরেকটা হইল যে মানুষে আল্লাহর হাবিবের দুরূদ বেশি পড়ে আল্লাহ মানুষের মান অত বাড়ায়। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহর কাছে ও মানুষের শান বেশি, মান বেশি যে মানুষে আল্লাহরে যত বেশি ডরায়। আর যে মানুষে দুরূদ পড়ে আল্লাহ তার দুরুদে দুরুদে 10টা মান বাড়ায়। সুবহানাল্লাহ হইতে না? আপনারা এখানে যারা আসেন আপনারা আমরা প্রত্যেকে আমরা মান বাড়তে চাই না, আমরা বেজ্জতি বেমানি হইতাম চাই। মাতকা সবে হকা আমরার মর্যাদা বাড়তে চাই। আমার যুবক ভাই হল আটতে বইতে নবীর দুরুদ পড়বা।
আটতে বইতে চলতে ফিরতে দুরুদ পড়ুকা দুরুদ শরীফ কোনো কবরিস্তানের খান্দাবা যদি কোনো মানুষের ফড়িয়া যায় আল্লাহ এক দুরুদের কারণে নয়া পুরান সব মানুষের মাফ করে দিন, এটারও দলিল আছে। সুবহানাল্লাহ। গান গাইয়া গাইয়া আজে বাজে মাতিয়া মাতিয়া মোটরসাইকেলের সাইলেন্সার ছুটাইয়া কাঠিস ছুটাইয়া টান দি গুড় গুড়াইয়া গেলায় মই তোর কষ্ট। মোবাইলও গান বাজাইয়া যাও, তুমি গান গাইয়া যাও, কষ্ট হয় তোমায় বদ্ধ আর মুস্তই কইবাই। আর যদি তুমি ফিরিয়া তারার মুখ মুখ করিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, ও কবরবাসী ভাই বোন নকল রে মুমিন নকল রে, তোমরার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করোকা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমার তান্ডেও মাফ করিয়া দেউকা, আমরারেও মাফ করিয়া দেউকা। ও কথা খান কইয়া যায় তাইলে আপনি মরলে আপনার খান দাবা যাইতে মানুষে আপনারে সালাম দিয়া যাইবা। দুনিয়ারও মানুষে সালাম দেয় যে মানুষরে সালাম করে। অতুন না আপনি কারোরে সালাম দেন না, আপনারে বেশি দিন মানুষের সালাম দিত নাই, আপনি সালাম দেন তো সালাম পাইবা। বিশেষ করে ও বড় হলে সালাম পাইন, যেটা বড় হলে হুরু থাকতে বড় টান বড় অবস্থায় হুরুরে তাই সালাম দিন। এটা একটা প্রশিক্ষণ, কথা বুঝানি গেছিনি। যে কারণে হযরত হাজরিন মনে মনে ওয়াদা করক্কা, আজকে অত রাইতে আপনারা বইছেন মাটির মধ্যে, আমি তো বইছি বড় সেবে বইছি, আপনারা বড় বেসেবে বইছেন, টুকে টাকে গলতা মিলাইয়া কষ্টর ওয়াদা নিজের লগে নিজে করক্কা যে কোনো কবরিস্তানের খান্দা বাইদি যাইতে সালাম না দিয়া আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম না কইয়া যাইতাম নাই। তারা লাগে আমি দোয়া করবো, তারা আমার লাগে দোয়া করবা, আমি মরমু আমার লাগে আরেক ঘুরে দোয়া করবা। এটা যদি আমরা এখন চালু না করি, এর লাগে আল্লাহর হবিবে তাকদা দিছেন, ইলা তাকদা নাই। রসুল্লাহ নিজে প্রতিদিন শেষ রাইত উঠিয়া তাহাজ্জুদ পড়িতা আর শেষ রাত যাইতা জান্নাতুল বাকির গিয়া জান্নাতুল বাকির কবরিস্তানের মইয়িতলর মুখামুখি হইয়া দাঁড়ায় কইতা সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ। তুমি তাই চিন্তা করিও না, আল্লাহ তোমাদের শান্তি বর্ষণ করুক, দোয়া করিয়া আর তোমার আল্লাহ মাফ করি দেখ, আমরাও মাফ করতে রসুল্লাহ শিখাইয়া গেছেন। আপনার আমার তো সময় নাই কবরিস্তানের খাঁচা তুবানি সময় পাইমু যেদিন নিথর নিস্তব্ধ হইব। এই এলাকার সূর্য ডুবে গেল, হাফিজ আলহাজ এই যে বড় হাফিজ সাহেব, হ্যাঁ জনাব মিসবাউদ্দিন না মিসবাউদ্দিন সাহেব, আল্লাহ গরিবকে রহমত করুক, কাতান দরজারে বুলন করুক, কাউকে আমিন। হ্যাঁ ইথা মানুষ আড়াইবানি ফিরিয়া মাথুন না কেন, এই এলাকা তো অলি আল্লাহ হলোর এলাকা। হ্যাঁ হাজরিনে মজলিস, এইভাবে আপনি আমি কেউ থাকতাম না যে যত বড় পজিশনের মানুষ হই না কেন, আমার কবর তো আর বাদে আমার খান্দাত কোনো সুফার হ্যাঁ কোনো লেফট তুষক দি দিতা নাই। কিন্তু ও মানুষরে আল্লাহ মায়া করবা, আল্লাহ যখন তান বন্দায় সোয়ালর জবাব তিনটা দিবা, তখন আল্লাহ কইবা আমার বন্দারে আর বিরক্ত করিও না, আমার পক্ষ থেকে আমার বন্দার উপরে হুকুম পৌঁছেই দেও, নামকানাও মাতিল আরুস, আমার বন্দায় বিয়ার রাত বাসর করে জেলা ঘুমাইছিলা হলা ঘুমাই যাও কা। সুবহানাল্লাহ। সব হল আল্লাহ আমরা লাগি, আমরা সবর লাগি ও কথা খান বরাদ্দ করুকা, আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আইতো, তখন বেহেস্তি বিছানা আইব, বেহেস্তি খানা আইব, সমস্ত পরিবেশ লগে লগে চেঞ্জ হয়ে যাব। আর মাটির ঘর রইতো নাই, যত দূর পর্যন্ত চৌকে টার করে অত দূর পর্যন্ত কবরে আল্লাহ কুসাদা করিয়া দিলাইবা। এই জগৎ সেই জগৎ নাই, এই জগতের লেগে হি জগতের কোনো মিল নাই। কেউ ফিরিয়া আইসন না আর কিলা কইসন না, আল্লাহ নবী জেলা কইসন ওলা মানা লাগবো। মাতুকা রসুল্লাহ সুসামে মগফিরতর দোয়া করছেন। আর কবর আজাব ওই বিভিন্ন কারণে, এর মাঝে হইল গিয়া কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেন না, পেশাব পায়খানা তেনে আজাব হয়। একজনের মাতার একজনের গেছে নিয়া ফসাইয়া দরবার লাগাইয়া দিন, ইটা লাগি কবর আজাব হয়। এগুলো একদিনে সতর্ক থাকতাম। ও যে আজকালকুর যেটা লেবাস পোশাক বাড়াইছে, টাইট কাপড় বাড়াইছে, ইত্যাদি পুরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা বড় কঠিন। হ্যাঁ এর লাগি আপনি কবরও গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যদি আজাব হয়, তাহলে জেলা কাপড় পিনলে পুরা তহারত হাসিল করা যায়, ওলা কাপড় আমরা পিনতাম। সাব হল আরও বিভিন্ন নমুনা বাড়াইছে, সময় নাই, তা মাথার দরকার মানে খুবই প্রয়োজন।
ও যে বিভিন্ন রকমের মানে আভিজাত্য তার নামে যে সমস্ত ইসলাম বিরোধী কাজ যখন শুরু হয়েছে এর মাঝে ফুয়াইনতে এত ব্রেসলেট দিন মাতুন না গোলাপ ছড়া দিন হার দিন না দিন ফুড়িনতে ভাওয়ার ঘন্টার উপরে কাপড় বিন্দন ঘন্টার 2-4 ইঞ্চি উপরে কাপড় বিন্দন এখন আর ফুয়াইনতে ভাওয়ার ঘন্টার নিচে কাপড় বিন্দন ফুয়াইনতে প্যান্ট বিন্দন উন্দ হইলে নাবির নিচে কাপড় লামি যায় হ্যাঁ ইবাজু দেখা হারাম পাওয়ার ঘন্টা উদলাইয়া রাখা বেটাইনতে লাগি জরুরি ফরজ আর গুড়ি লাইলে এটা হারাম হয়ে আল্লাহ নবী ফরমাইন এইগুলো মানুষের বাই দিয়ে আল্লাহ খাইল কিয়ামতের দিন রহমতের নজরে চাইতা নাই এবং এরারে জাহান্নাম তনে উদ্ধারও করতে না হোক নাউজুবিল্লাহ ও সামান্য 1 ইঞ্চি পাওয়ার ঘন্টার নিচে প্যান্টকে পিন্তার কারণে আল্লাহ অত নারাজ হয় যে তোমার বাদি রহমতের নজরেও চাইতা নাই আর জাহান্নামের আগুন তুলে আপনারা তুলিয়া আনতা নাই আপনি চিন্তা করা নিকিতা আর বেটিনতে পাওয়ার ঘন্টার উপরে কাপড় পিন্দিতরা নাউজুবিল্লাহ জালিক উল্টো হয়ে গেছে বেটিনতে পিন্দিতা পাওয়ার ঘন্টা গুরিয়া আর বেটাইনতে পিন্দিতা পাওয়ার ঘন্টা উদলাইয়া বিপরীত হয়েছে নিবা মাথো না বেটাইনতে দেখো যেন ইউরোপিয়ান কালচার খিতা বলে বেটাইনতে ফুল প্যান্ট পিন্ধন কুট পিন্ধন আর বেটিনতে হাফ প্যান্ট পিন্ধন অথবা আটুর নিচ পর্যন্ত পিন্ধন মাতুন না বেটাইনতে কুট যেটা পিন্ধন এর তলে শার্ট পিন্ধন সারা শরীর গুড়া থাকে আর ইউরোপিয়ান কালচার হইল বেটিনতে শরীর দেখা যায় ওলা কাপড় পিন্ধন তাইলে ইসলামিক কালচারের উল্টা নিয়ে না ইহুদি খ্রিস্টান হল কালচার আল্লাহ নবী বলেন খালিফুল ইহুদ আবার নাসারা ইহুদি খ্রিস্টান হল তাহলে তোমরা চলিও না তারার বিপরীত তারার মুখালফত করো তারা যাবা তোমরা ইটা ইবা যাইও না তারা যেটা করেন তোমরা ইটা করিও না বাবুয়াতে চাহ খাওয়া উবইয়া পেশাব করা মাতুন না খানে এটা আমরা সমাজে এখন চলেন না আপনি হাইওয়ে রোডও দেখবা আশেপাশে হোটেল করছে উবইয়া পেশাব করার ব্যবস্থা আছে টাইট ফেট দিয়ে যাইব বত লাগলে মাথার উপর বাইয়া যাইব পেশাবে এত লাগবো কথা আসারি না আর বইয়া পেশাব করা তো দূরের কথা বইয়া পেশাব করিও পেশাব পরিষ্কার হইতো না ই যেটা আমি সরম বাঙ্গিয়া কইয়ার আল্লাহ নবী ফরমান ওয়াকানা লা ইস্তানজিহু আনিল বাউল কবর আযাবর তার কারণ হইল যে পেশাব পায়খানা তনে পুরা পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করছেন না হুকুম নাউজুবিল্লাহ মিন যালিক বিরাদরানে ইসলাম যে কথাটা কইয়া শেষ করতাম সাইয়ার আমরা এক গুরু লগে মায়া লাগবো আর এক গুরু লগে আদাওতি লাগবো খেরু লগে আদাওতি ইমান খেরু লগে মহব্বত ইমান আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন এক গুরুর লগ ধরবা লাগি আর আরেক গুরু লগে তোরে হরিয়া থাকবার লাগি আল্লাহ আমরা পাঠাইছেন এক গুরুর সং ধরবা লাগি এক গুরুর রং ধরবা লাগি আরেক গুরু তোনে আমরা সং ছাড়তাম এবং এরা লোক ছাড়তাম এরা রং আমরা ছাড়িতাম নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ আমরা হেফাজত করুকা আল্লাহ নবী ইহুদি হলে মুসা আলাইহিস সালামের নাজাত দিবস রে আশুরা রোজা রাখিয়া পালন করেন না কয়টা রোজা রাখিয়া একটা আল্লাহ নবী কন না তারা লেখান আমরা রাখতে হইব 2টা সুবহানাল্লাহ হইতেন বেশ কম হইতো ওই যে হরেক রকম চুল কাটা বার হইছে ইবাদত নাই আর উফরে কত গেছা তেবাদি অলরেডি চুল সাসিয়া চুল 3 রকমের বাইরে রাখলে হারাম না যায় কবিরা গুনাহ 3 রকম একটা হইলো সারা মাথার চুল সমান হইতো আর একটা হইলো কানর মাঝামাঝি হইতো আর একটা হইলো গর্দনা গুড়ি হইতো ও শেষ এর বাদে যেটা ফুল আকিতা বারবার বেঠায় কইছিল আমার চুল আমি কাটমু মেসা বরকিত হইল মেসা বরকিত হইতো না বেটার বউয়ে খালি কইন বেটারে বলে তোমার মারে বাড়িতে বার করে দেও নাইলে আমি বাড়িতে থাকতাম না তোমার লগে আর আমি থাকতাম না ইটা শুনতে বেটা বিরক্ত হরিও আইসেন তান বাড়িত খেয়াল করা নেই কিসা হইলে মানুষের মনে থাকে হরিও আইসেন বাড়ি এখন বেটে খালি কইন তোমার মারে নিয়ে আহ অন্য ফেলে যাও যেন তুমি আর ফিরিয়ে আইতে পারেন না বেটায় দেখলা ওই এখন মোটামুটি একটা জুত করা দেব ও কইলা রাইত গোনাই আনলে কইলেও মাইরে নিয়া ফালাইতাম ও মারে নাও তুলিয়া নিয়া
ফালাইয়া আইসন। বেটি তো বড় খুশি, বলে আইজ হরিরে ফালাইয়া আইসন, আইস তো আমি স্বাধীন হয়ে গেলাম। খুব খুশি গান গাইতরা, নাও বাইয়া বাইয়া আইতরা, জমখা বইটা বাইয়া যায়, জামাইয়ের মারে ফালাই যায়। বেটি গীত গার আর বাড়ির খাসা লইতে না লইতে আস্তে আস্তে বেটারও গীত উঠি গেছে। বেটায় বাকি খান ফুরাইন, বাড়িত গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই। গীতিকু মনে রইবেন। জমখা বইটা বাইয়া যায়, জামাইয়ের মারে ফালাই যায়। গীত গাইতে গাইতে বাড়ির খাসা লইতে বেটার সুর উঠি গেছে। বেটায় বাড়িত গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই। বেটির ভিতরে বাড়ি মারছে না, এটা কিতা কইনতে আমার আর ঘরের এন কিতা কইন কইতিরাম। ও ভাই এখন কবর যাওয়ার বাদে হুশ আয় দিতে এই হুশে খামে আইতো নাই। আল্লাহ আপনারে আমারে কবর যাইবার আগে হুশ দেবকা অতকা যাইবার আগে ওই যে হরেক সুরত ধরিয়া আপনারা আর্টিস্টরা ওয়েস্টার্ন কালচার রে ওরিয়েন্টালিস্ট হলরে আপনারা ফলো কররা, মেসিরে ফলো কররা, আপনারা খেলোয়াড় হলরে ফলো কররা, আপনার নবীরে ফলো করে না। আল্লাহ তো আপনারা কোনো খেলোয়াড়রে ফলো করার কথা কইছেন না, আল্লাহ আপনারা আপনার নবীরে ফলো করার কথা কইছেন। আল্লাহ আপনারা সাহাবা তাবিন হলরে ফলো করার কথা কইছেন। আল্লাহ আপনারা ওলি হলর লোক ধরার কথা কইছেন। এর লাগে সিলেটের মুসলমান হলে অন্তত পক্ষে সিরত বদলা দরকার আছে। বড় দুর্দিন আইছে আমরা উপরে। আমরা আপনারা খোকা দুনিয়ার কোনো জায়গাত মুসলমানে দুনিয়াত 90% মুসলমানের দেশও আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতাম পারিয়েন না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা টিপা মারি মারিলে আর ভাব নিলেন আমার তক্কা। হাজার হাজার মুসলমান হলোর প্রতি বছর তারা টিফিয়া মারে, বাড়িয়া মারে, কিলাইয়া মারে, লাথিয়া মারে, জিতা মারে, আগরা আগুন ধরায়, বল্টুজার দি গড় ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যেটারে এখন জেলে নেওয়া হয়েছে, আস্থার দেশে অস্থিতিশীল করছে, তারে জেলে নেওয়ার কারণে এখন বাংলাদেশের বর্ডার ফালি দিয়ে তারা আমরা মারাতেই ওলা বাপ মাতুন না শোনা। সুতারকান্দি বর্ডার বেনি ওদের তারা চাইছিল নানি বর্ডার ক্রস করি আইতো কই আসো। আগরতলাতে আমরা হাই কমিশন তারা আইয়া আঘাত করছে, যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কেনে করে আমরা মুসলমান নাই গতিকে তারা ইতা করতে। গাজার মুসলমানের ব্যাপারে নয়াজের ট্রাম্প মাথা ভাগল যে গুয়াইছে, ইগিয়ে কইছে জানুয়ারির দায়িত্বত বইবার আগে তার বন্দী অকল না ছাড়িয়া দিলে কিরাত শাস্তি হইব হে এখন খর না। তার মানে ইগিয়ে যদি কেরাসিন দিয়ে আগুন ধরাতে ইগিয়া পেট্রোল দিয়ে আগুন ধরাই। আর লাখ লাখ মুসলমান গাজার বন্দী, এটার ব্যাপারে মাথর কেউ নাই। সবে লাড়ির তোলের চেয়ার এখান দেখাত আছে কিনা ওখান দেখা মাথর না খানে কথা আছেন না। মনে রাখবা চেহারা, সুরত, দাম, ইজ্জত, সুফা, চেয়ার, টেবিল, মাদ্রাসা, মসজিদ ইটা দিয়ে আমরা কিচ্ছু করতাম পারিয়ান না। আমরার ইমান এত দুর্বল হয়েছে মাতুন না। আমরার দেশে 12 কোটি যুবক আছেন। 12 কোটি যুবক যদি মুসলমান হয়ে যেত ফুরা ফুরা, তাহলে আস্তার দুনিয়ারে চ্যালেঞ্জ করা সম্ভব হইত। একটা যুবক পুরা পুরা আমার মতো নাকিস নাদান আমরা কিতা করতাম পারিয়েন না। আমরা দিনরে ফলো করে চলতাম পারিয়েন না। আমরা ইসলামরে সামনে রেখে চলতাম পারিয়েন না। আমরা বুঝে বুঝে ইসলাম, গড় ইসলাম আমার কাছে আছে, আমার পুরীর কাছে নাই, ফুয়ার কাছে আছে, বাফর কাছে নাই। এইভাবে আমরার মাঝে যে অবস্থা, আপনার গড়ের যদি কুটিল ওরখড়া থাকে তো তুফানে গড় টিকব না ভাঙ্গিব, এটা সারা তারার জানা আছে। আস্থা দুনিয়ারে তারা স্যাটেলাইট লাগাইয়া নিয়ন্ত্রণ করে। আপনার গড় তুনে গড়ের ভিতরে মাতুন না। ইরান কে গেছেন, হামাসর লিডার গেছেন অনুষ্ঠানও তানে মারি দিস। হেন গেছেন হং প্রদেশও হেনরে মারি দিস বাতুন না। হেনে মারছে না শেষ মারে কিলা। তোমার ভাইয়ে খবর না কইলে হে মারবো কিলা। তোমার সেনাপ্রধান রে তার মোসাদর প্রধান এজেন্ট বানাইয়া তৈ দিস। ঠিক নি না? ইন্টেলিজেন্স গড়ে গড়ে ঢুকাইল, এমনভাবে ঢুকাইছে ও আপনারা মাঝাতে দেখে সিসি ক্যামেরা লাগাইল। ইটা কি তৈব দিল ফরেজগার না হইলে সিসি ক্যামেরায় কাম করতে কথা আসান না। তা কোয়া ভিতরে ঢুকতেইব, আল্লাহর ডোর ঢুকতেইব, হারাম হালাল তমিজ করার মতো চিন্তা থাকতেইব। আমি লুকাইয়া খাইলে অসুবিধা নেই, মানুষে দেখলে মুখ ফুসিয়া টিস্যু দিয়ে বালা হলে আমি খাইছি না, এই অবস্থা নিয়ে না। এর লাগে রোজারও তো দাম খানে বলে বন্দা যখন আল্লাহরে না দেখিয়া খায় না, সুযোগ পাইলে গুনার কাম করে না,
আল্লাহ বড় খুশ হইন। এর লাগে আল্লাহ করে সৌমুলি ওয়ানা আজজিবি। এখন তো যদি আমার মধ্যে আমার না ডরাইতো, আমার লাগে মায়া না হইতো, তো অত লাম্বাটাই মানা খাইয়া থাকলো না। সুবহানাল্লাহ কইতেন না না? যাই হোক সাহেব হল, এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এখনও প্রায় 30 জন ছাত্র আছেন। আর আপনারা খেদমত চালাইয়া যাইতরা, আল্লাহ আপনারা এই খেদমতকে কবুল করুকা, এই মহব্বতে আল্লাহ কবুল করুকা। কোরআনে পাকের ওসিলায় আমরা খাল কিয়ামত দিন নাজাত দেখা, কোরআন শরীফে খাল কিয়ামত দিন আমরা সুপারিশ করবো। আলহামদুলিল্লাহ কইতে নেন। তো কোরআন শরীফের বাচ্চান যেটা যারা এখানে আসলে আপনারা লজিক খাওয়াইতরা, এরা মায়া করবা। কিয়ামতের দিন আল্লাহ হাফিজে কোরআন হলে কইবা তুমি দেন পড়ো আর উপরে দিয়ে উঠো, এক আয়াত পড়ো, এক মঞ্জিল উঠো। উঠতে উঠতে যেন গিয়ে তোমার পড়া শেষ হইব না, তোমার উঠা শেষ। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জুরে জুরে খান সুবহানাল্লাহ। বাচ্চান গুন তোর পড়াশোনার সাথে সঠিক আকীদার দরকার। যার ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, তার আমল কোনো কামো লাগতো নাই। বস্তা খানা হইলে বাজার তুলে যদি খালি জিরার চাউল লইয়া আনেন, আইতে আইতে বাড়িতে থাকবো নি বাবা ইয়ে হল মাতকা। ও বস্তা হইল আমরা অ্যাকাউন্ট হইল ইমান তুই আমল তুইবার জায়গা। ইমানও ভাগ ধরে লিছে, নবীরে মাসুম মনে করেন না, সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মনে করেন না। হ্যাঁ, অলি হলর কারামত আপনি মানুন না, মাতুন না। খেনে আপনার খানা হয়ে গেছে ছিদ্র আর ছিদ্র, আমল লই করলে থাকতো নাই। লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আর আল্লাহ কন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইমানদার আমল করনেওয়ালা মানুষের আমলটা আমি আল্লাহ নষ্ট করতাম না। জুড়ে খান সুবহানাল্লাহ। ও সংক্ষিপ্ত আকারে আপনার খেদমত কয় মিনিট আলোচনা করলাম। আপনার বোয়ারে আল্লাহ কবুল করুকা। আপনারা মাটিত বইতে পারছেন, আমরা তো ঘুরে বনো। আপনার খাতিরে আল্লাহ আমরাও মাফ করুক। আলহামদুলিল্লাহ। জনাব মহিব ভাই তাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। মা বাবার আল্লাহ মারে শিফা দো, বাবার মাগফিরাত নসিব ফরমাও, খবরে জান্নাতুল ফিরদাউস বানাও। আমিন। আরেক ভাই বিদেশ যাইতা নাম কইছিল না, আল্লাহ যেলা খলে খলে তাই দিছিল না, খলে খলে তান ফ্লাইটটা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আল্লাহ সব আল্লাহ আমিন। হুনুকা সৎকা এমন এক জিনিস, কবরের আজাব রে সৎকায় মাফ করাইতে পারে। আর দুনিয়াটা তো স্বাভাবিক। এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিতে সাহায্য করতা, আমরা আল্লাহর রাস্তার সৎকা করতাম। ডেইলি না পারলে 10টা টাকা অন্তত সৎকা করতাম। বাড়িতে বারোইয়া সিলেট দিতে ফকির বেটা খুঁজছে, মনে মনে নিয়ত করি দেখা 10-5টা টাকা দিব, দেখো আল্লাহ সফরে আসান করে দিব। বাড়িতে বারোইতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওখান থেকে হইয়া বারকা আল্লাহর হাওলা হইয়া বারকা। মা থাকলে বাপ থাকলে সালাম করকা, গরো বিবি থাকলে বাচ্চান থাকলে সালাম করি বারকা। এরা আপনারে সালাম করবা। এই দোয়ার বদৌলতে এখনরা ইয়া সালামতে পাইতা, আল্লাহ তৌফিক দিতা। ও গত 2 তারিখ 2টা বাচ্চা 3 জন মানুষ মোটরসাইকেলে যাইতো, আমরা সামনে মারা গেছেন। স্পট ডেড মোটরসাইকেলও 2 জন মিনিটের একটু আগে আমরা ক্রস করছে। আর খালি টার্নিংটা ফাড়ি দিতে না দিতে আইয়া দেখছি পিকআপে জাগাত মারি লিছে 2টা ছেলেরে। বাই হল রে বাই নিজামুদ্দিন 1000 টাকা, নিজামুদ্দিন 1000 টাকা দিব। আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। শামীম ভাই 500 টাকা, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহর নাম লইও যে গড় যাইবা না নিমাতুকা। এখন তো গড়ের দরজা লাগাই, আপনি গড়ের দরজা খুলিয়া দিলে কিতা করবা? মাতুন না হামাইবা, হামাইয়া কিতা করবা? দরজা লাগাইবে না, কিতা হইয়া লাগাইতা? বিসমিল্লাহ হইয়া লাগাইতা। তো আপনার লোক হইয়া শয়তান গরু হামাইতো পারত। এর বাদে তো খাইবা না নি, বিসমিল্লাহ হইয়া খাইবা। আপনার খানির লোকের শয়তান সামিল হইতে পারতো না। এরপরে বিছনাত যাইবা না নি, বিসমিল্লাহ হইয়া বিছনাত যাইবা। শয়তান আজকে নয়া ঠান্ডা পড়ছে, 12 আস্তা রাইট ঠান্ডা খাইবা। ইলা কতদিন ঠান্ডা খাইবা আর ইলা কতদিন উপাস করবা? উপাস করতে করতে তাই হইবা দুর্বল, আপনার ইমান হইব সবল, আর তাই না আপনারে ক্রিয়া করতে পারত না, আপনার তান্ডে ক্রিয়া করতে পারবা। বাস আপনার শয়তান যত দুর্বল হইব, আপনার ইমান তত মজবুত হইব, আপনার আমল তত সুন্দর হইব। তোরা ওয়াজও যখন আইছি আমরা কইছি না নি, আজানের জবাব দিতাম, আজান শেষ হইলে দুরুদ পড়তাম, এরপরে আজানের দোয়া করতাম। ওটা যেটা কইছি কিছু মনে রাখ। আপনি নি আলহামদুলিল্লাহ জনাব মাসুক মিয়া সাহেব 1000 টাকা জোরে এখন মারহাবা।
আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, তোমার আশিক বানাই দো। মাসুক মানি মাসুক বুঝেন তো, এস্ক 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 কইতো। আর কেউ দিবানি আপনারা বাক্কা আইছেন? আমার জনাব মখলিস মিয়া সাহেব 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও, আমিন। বাত্তিয়া চকুর দলিছে ওর মুখ দেখেন না। ও ভাই হল নজওয়ান ভাই হল মাসও এমবি 1000 টাকার লাগে, তার কমে হয় না। 500 যদি জন দেন সারা বছর বাদে দেবলা ফারুন দিন জনের বা যুবক ভাই হল অনুরোধ করিয়ার আপনার মাদ্রাসা আমি কইয়ার আমার যুবক ভাই হলে ফরফরাই 1500 করি, বেশি কইয়ার না, একটু আতখান তুলুকা। আল্লাহ হাসান হোসেন রাদি আল্লাহ তালা আমালোকে হাসর করতা, খালিদ সাইফুল্লাহ রাদি আল্লাহ তালাকে হাসর করতা। ওটা আমরা দোয়া করবো। দোয়া একবারে বেকারুকার যায় না, দোয়া খামো লাগে। একজন ভাইয়ে ফলে আত তুলুক আমি 500 টাকা দিব, নজুয়ান একজন ভাই। ও ভাইয়া নাম কিতা? নাম কোক্কা কিতা? বাড়ি খানো দক্ষিণ খানিশাইল ফাহিম আহমদ। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, লায়ক জাদা নসিব ফরমাও, হায়াত ইজ্জত বরকত দেও। আল্লাহ দামি মানুষ বানাইও, সম্মানী মানুষ বানাইও, সমাজের নেতা বানাইও, ধর্মীয় নেতা বানাইও হোক আমিন। আরো করব নজওয়ান ভাই হল আল্লাহ তো নগদ দিলাইবা ইনশাআল্লাহ। প্রত্যেকে শরিক হইয়া দরকার, কেউ খালি দেন না দেন। এই দিন এই যে যুবক ছেলে দুইটা স্পট ডেট হয়েছে, এরা জানতো নি যে আমরা ওই দিন মারা যাইব, মোটেই না। তারা কি রসের অঙ্গে মোটরসাইকেল নিয়ে যান। আল্লাহ বিপদাবর্তনে বাঁচাইতা, হালাল রুজির দরওয়াজা খুলে দিতা, বিদেশ যাইতা চাইতা আল্লাহ যাওয়ার রাস্তারে আসান করে দিতা। মাশাল্লাহ আমার ভাইয়ে ফাহিম ভাইয়ে নগদ দিলাইছিল, আল্লাহ কবুল ফরমা। ওলা হকলে যদি 500-1000 টাকা কইতা ডরাইন না যেন, হাইরে টেকা টেকা থাকতো না। হ্যাঁ, কিন্তু আপনি আল্লাহর নবীর কোরআন শরীফ ইয়াদ হয় কেন, সৎকায় জারিয়া দিলে সারা যতদিন কেন ফড়ইব ততদিনই সৎকার বদৌলতে আপনার নামায় আমলের মধ্যে সব যুক্ত হইতে থাকবো। 2 নম্বর একজন ভাইয়ে কইন না বিসমিল্লাহ হয় আত খান তুলুকা, আত সাক্ষী থাকবো, বেকার নাই। এই আত তোলাটা বেকার নাই। এই আত তোলার বদৌলতে খালি কেমত দিন আতর আঙ্গুলে দিয়ে আতে দিয়া জবান বারণী শুরু হইব, বা আল্লাহ তোমার বন্ধায় ও আত দি সৎকা করছে, আত দেখাইছ কইব ভাই। 10-5 জন মানুষে কইলে তো পাক্কা সাহায্য হইব। 2 নম্বর একজন তাই আত খান তুলুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه রাহাত আহমদ তানাব্বা ফ্রান্স তখন 1000 টাকা আল্লাহ মুখিতলা আল্লাহ সরকার কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আচ্ছা, বিদেশের সফরটা আসান করে দেও, হালাল রুজির দরওয়াজা খুলে দেও আমিন। একটি ঘোষণা, আগামী শুক্রবারে আমরা যে বাসগুলা তুলছি ওগুলা লিলাম হইব জুম্মা বাদে। অন্য মাতামাতি করবা, জুম্মার নমাজ পড়েই আমরা বাসগুলা লিলাম করব। আর এরিয়াতুনে চাল তুলিয়া আমরা পাইছি 4050 টাকা। এরিয়াতুনে চাল তুলিয়া কালেকশন করছি। আর আপনারা সহযোগিতায় গতবার লেখাইছিলা, ও কারণে আমরা ইফিরা ওয়াজ করতাম পারছি, সিন্নি উন্নি হুজুরদেরকেও একটু হাদিয়া দিতাম পারি। আর সাবহল এবারও লেখাইছেন, যেহেতু আগামী বছর দিতে আপনারা ওগুলা তা ওয়াদা ফুরাফুরি করেন জন্য এবারও কিছু সংখ্যক মানুষের টেকাগুলা বাকি রয়ে গেছে, কইতে কইতে পাই না। যাই হোক, আর নতুন যারা লেখাইছেন ইফিরা আমরা ওয়াজও আঁকি দিছন তাই জাসিয়া এবং বিদেশ থেকে কিছু কালেকশন আইছে নতুন লেখাই না গতবারে, ওগুলো আমরা 5-6টা নাম আপনারা সামনে তুলিয়া ধরবো, বিদেশি এবং দেশি। আর আমাদের সভাপতি সাহেব উপস্থিত না, আপনারা এলাকার ছোট বড় মুরব্বিয়ান এবং যুবক ভাইদেরকে সালাম দিচ্ছেন। রহমতুল্লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আয় আল্লাহ, অত গভীর রাত, অত মানুষ মিলিয়া যদি কোনো শক্ত দিলা মানুষের বাড়িতে গিয়ে আমরা কিচ্ছু চাইতাম, আমরার বিশ্বাস তোমার বন্দার দিল নরম হইতো, আমরা রে মায়া করতাই আল্লাহ। আল্লাহ তুমি রহমান রহিমর দরবারে আমরা হাত বাড়াইছি, আল্লাহ আমরা খালিয়াতে ফেরত দিও না। তুমি নো ফরমাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমরা রে মাফ করে দাও, আমরা সবার মা বাপ রে মাফ করে ইয়া আল্লাহ। জনাব আলতাফুর রহমান সাহেব তার স্ত্রী সিতারা খাতুন রে মাফ করে দেও, তোমার বন্দালর ত্যাগার কোরবানি রে কবুল ফরমাও, এর জরিয়ায় যত সব তুমি দিবে আল্লাহ তামাম তান্তানোর কবর নিয়ে পৌঁছাই দাও, এলাকার তামাম মুর্দেগানোর কবর পৌঁছাই দাও, ঠান্ডা খেয়ে যাওয়া আওলাদ ওলর হায়াতের মধ্যে বরকত দেও, নেক আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আর ফাঁসটা মাসুম আহমদে দিবা ইয়া আল্লাহ, তোমার যত বন্দা হলে যার দিলা তৌফিক আছে সদকা খয়রাত করেন, তামামর সদকাত রে কবুল ফরমাও ইয়া আল্লাহ। তামামর হালতের উপরে রহম আর করম ফরমাও, নেক হাজত হলরে পুরা করিয়া দাও, সদকার খাতিরে মুর্দেগান হলরে মাফ করিয়া দাও, জিন্দা হলরে নেক আমল করার তৌফিক দাও। জনাব মাসুম আহমদ সাহেব 5,000 টাকা দিবা, প্রতিষ্ঠাতা ফ্যামিলি তুনে 60,000 টাকা আইছে, আরো যার দিলা তৌফিক আছে সদকা করছেন আল্লাহ তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা রাত্রে উপরে রাত বানাই দেও, আমরা রাত্রে উপরে রাত বানাই, দুনিয়ার কোনো মানুষের দরবাজা তোমরা হাত বাড়ানি লইও না ইয়া আল্লাহ। আমরা রে মায়া করি করি অসংখ্য মানুষ দুনিয়া ছাড়িয়ে গেছেন, এরা রে মায়া করো, খাস করি আমরা মা বাপ উস্তাদ আমরা বুজুর্গলোর দরজাতে বুলন করে দাও, মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমরা দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু মামি, মই মৌয়া, ফুফু ফুফা, শ্বশুর শ্বশুরি, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, আমরা রে মায়া মহব্বত রাখছেন, মায়া করছেন, খাওয়াইছেন, উড়াইছেন, হিন্দাইছেন আল্লাহ তামাম কি তামাম রে তুমি মাফ করিয়া দেও আল্লাহ। খাস করে বৃহত্তর এই কৈলাস এলাকার, বাদেশ্বর এলাকার তামাম মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। আলহাজ হাফিজ মিসবাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন করি দেও, তোমার বন্দার সদকাত রে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখিও। আমরা মরি গেলে আমরা নেকি দিয়াত করনেওয়ালা দুনিয়াতে রাখিও, আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ রাখিও, আমরা চাকরি দানাওয়ালা দৌলত দিন দুনিয়ারে উজালা করি দেও আল্লাহ। এই এলাকার বহু মানুষ বিদেশের জমিন আছেন, ইলিগেল অবস্থা, এরারে ইলিগেলের ব্যবস্থা করিয়া দেও, যারা খাম কাজ নাই হালাল রুজির দরওয়াজা খুলিয়া দেও, আমরা রে হালাল রুজি দি মালামাল করিয়া দেও ও আল্লাহ। আমরা তোমার দরজার ভিখারি হল, দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত আমরা রে, আমরা আওলাদ, আমরা চাকরি দখল রে তুমি ফাটাইও না ইয়া। সাব্বির আহমদ মানাই 500 টাকা দিলা, জনাব সাব্বির আহমদ সাহেব 500 টাকা দিবা, আল্লাহ সদকাত রে কবুল ফরমাও। আমরা এখানে যারা বইছি, আমরা যার যে হাজত আছে নেক বানাইয়া পুরা করি দেও। অত ঠান্ডার মাঝে মাটির বনেওয়ালা মানুষ, আল্লাহ তোমার প্রত্যেক বন্দা লাগি তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির সফর রে কবুল আর মঞ্জুর করো। আমরা রে মৌতের আগে আপনার হাবিবর দিদার খান দেখাইও, আমরা জবান তো নে কলমা জারি করে দিও। আয় আল্লাহ, আখেরি গুজারিশ সেবা, আমরার মায়া বাপে আমরার উস্তাদ হলে বড় কষ্ট করি ফলাইয়া আর ফালিয়া তুইয়া গেছে আল্লাহ। আমরার মা বাপরে তুমি কবর আজাব দিও না আল্লাহ। আর যারার মা বাপর ছায়া আমরার মাথার উপরে আছে আল্লাহ, তুমি হায়াতে তো ইবাদত সুস্থতা দাও, আমরার প্রিয় মুর্শিদের দরজারে বুলন করে দাও, আমরার বড় সব করে হায়াত বরকত দাও। আয় আল্লাহ, আমরারে বেকার বানাইও না, আমরারে অসুস্থতা দিয়ে আল্লাহ আমরারে গর্ব ঠিক করিও না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।